ইনি হচ্ছে বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ, হয়তো একে চেনেন। আমি একজন মডেল এবং অভিনেত্রী। আর ইনি হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দরী নায়িকা। এটা মানুষের কথা না, ওনার নিজেরই কথা। তার নাম হচ্ছে, আমার নাম স্নিগ্ধা চৌধুরী, আপনারা সবাই জানেন। বলিউডের সিনেমার ভিতরে সব থেকে সুন্দরী নায়িকা, বাট আমরা তাকে কেউই চিনি না। कौन है ये लोग? আমি একজন মডেল এবং অভিনেত্রী এবং অভিনেতা। তিনি একজন মডেল, তিনি একজন অভিনেত্রী, তিনি একজন অভিনেতা। এখানে প্রশ্ন হচ্ছে, একজন মহিলা তো অভিনেতা হতে পারে না, তাহলে তিনি কে? নাকি অভিনেত্রীর পাশাপাশি অভিনেতার জন্য যেটা প্রয়োজন সেটাও তার ভিতরে আছে? আবার তার একটা সিনেমার জন্য 20 লাখ টাকা দিতে হবে। বলো 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন ইনভেস্টমেন্ট করব? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমার সিনেমা গত ঈদে হিট গেছে। আমার পাইপলাইনে 5টা সিনেমা। তার সিনেমা অলরেডি 5টা রেডি করা আছে। আর গত ঈদে একটা সিনেমা অনেক হিট খায়, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের জনগণ তার সিনেমা চোখে পড়েনি বা দেখেনি। আসিয়ান গ্রুপের একটা হসপিটাল আছে, সেই হসপিটালটা নাকি 300 ফিটের ভিতরে। ওনার হসপিটালে যেতে হবে। আমি বললাম হসপিটাল কোথায়? বলে 300 ফিটের ভিতরে। সেই হসপিটালে ঢুকতে হলে আবার ফিঙ্গারপ্রিন্ট লাগে। ঢুকতে গেলে করিডোরে ফিঙ্গারপ্রিন্ট, হসপিটালের করিডোরে ফিঙ্গারপ্রিন্ট লাগে? কোন হসপিটাল? আমাকে সে আবার নাকি ইংলিশ মিডিয়ার স্টুডেন্ট। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। আবার ইংরেজি মারা। তার সাথে বাংলায় কথা বলে বসবেন না, তার সাথে কথা বলতে হবে ইংলিশই। আবার সিনেমাও করেছে ইংলিশই, তার ইংলিশ সিনেমা ছাড়া কিছুই নেই। না মানে কথা কথা বলে ইংলিশে। আপনি যদি তাকে বাংলায় 94 বলেন তাহলে সে বুঝবে না, তাকে বলতে হবে ইংলিশে 94। আমি বিশ্বাস করি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।